আমার আব্বাজান দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমার আব্বাজানে পীর মুর্শিদ ফুরফুরা শরীফের মুফতি আজম, ফুরফুরা শরীফের মুফতি আজম আবু জাফর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছিলেন আজ থেকে 30 বছর আগে তিনি বলেছিলেন, বাবা রইসুদ্দিন শোনো শোনো, আমি পীর মুর্শিদ তোমাকে বলে যাই, জীবনে তোমার কোনো কঠিন রোগে ইন্তেকাল হবে না, কঠিন রোগে তুমি দুনিয়া থেকে বিদায় নেবে না। বাবা রইসুদ্দিন শোনো শোনো, তোমার ইন্তেকালের সময়তে কলেমা পড়তে পড়তে তোমার ইন্তেকাল হবে। আরো জোরে বলে সুবহানাল্লাহ। আমার আব্বাজানের নাম শুনেছেন, অনেকে শুনেছেন, আল্লাহাজ মাওলানা কাজী রইসুদ্দিন সাহেব। এই প্রায় 16 দিন আগে আমার আব্বাজান ইন্তেকাল হয়েছে। কথা বলছে হটুগঞ্জ বাড়ি। আমার আব্বাজান ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামান পীর আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহির মেজর সাহেবজাদা পীর আল্লামা মুফতি আজম আবু জাফর সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহির ইজাজত প্রাপ্ত 9 নম্বর খলিফা ছিলেন আব্বাজান। আব্বাজান তার খলিফা ছিলেন। কথা বুঝছেন? আজ থেকে 1 বছর আগে আমার আব্বাজানের মুখ থেকে শোনা, আমার আব্বাজান খুব শারীরিক অসুস্থতায় ছিলেন, খুব কন্ডিশন খারাপ ছিল। আমার আব্বাজান একটা কথা বলেছিলেন, আমি ছোট সাহেব জানো তো, আমাকে বলেছিল, বাবা আব্দুল মাতিন তোমরা যে ভয়টা করছো, জি না, আমার পীর মুর্শিদ আবু জাফর সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহ মুফতি আজম বলেছে, বাবা আমি রইসুদ্দিনের কোন কঠিন রোগে মৃত্যু হবে না। জোরে বলে কে বলেছে? তানার পীর মুর্শিদ বলেছে। আমার আব্বাজান 2025 সাল মানে এই সালে এই মাসে ফেব্রুয়ারির 7 তারিখ জুমার দিন ছিল। কি দিন ছিল? জুমার দিন। তানা ইন্তেকাল জুমার নামাজ আদায় করেছে। ওদিন এত সুন্দর পোশাক পরেছে, আমি আমার এই 30 বছরে এত সুন্দর পোশাক কোনদিন পরতে দেখিনি। এত সুন্দর পোশাক পরেছে, নিজ হাতে গোসল করলেন, সুস্থ শরীরে গোসল করে নতুন লুঙ্গি পরেছে, নতুন পাঞ্জাবি পরেছে, নতুন টুপি পরেছে। কথা বুঝছেন? পরে আমাদের মাদ্রাসা দারুন নাজাত আবু জাফরিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা, আব্বাজানের প্রতিষ্ঠিত মাদ্রাসা, তানার পীরের নামে মাদ্রাসা করেছে। মাদ্রাসার পাশে মসজিদ, ওখানে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে পাশের গ্রামে একজন মুরব্বী বলছে, আপনার মাদ্রাসার কিছু ছাত্র আর ওস্তাদদের দাওয়াত রয়েছে, আমার বাড়িতে আপনাকে যেতে হবে। ভাই মেহমানদারি, কেউ রাসূল বলেছে কোন মুসলমান যদি অপর মুসলমানকে দাওয়াত দেয়, একটা মুসলমান অপর মুসলমানকে 6টা দায়িত্ব রয়েছে, হক রয়েছে, তার মধ্যে একটা হলো কেউ দাওয়াত দেয় গ্রহণ করা। ঠিক না? বল দাওয়াত দিয়েছে, আমার আব্বা বলে ঠিক আছে যাবো, চলো। গিয়েছে, সেখানে খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া সম্পূর্ণ হয়ে গেছে। হঠাৎ করে কি করে শশাটা আমার আব্বাজানের গালে মানে গলায় আটকে গেছে, আর মানে কথা বলার মতো পরিস্থিতি নেই। সঙ্গে সঙ্গে ওনাকে নিয়ে ওখান থেকে আমার বড় ভাই ছিল, মাদ্রাসার ওস্তাদরা ছিল, গাড়ি করে নিয়ে ডায়মন্ড হারবার দিকে রওনা। দলংঘাটা নাম শুনেছেন? একটা জায়গা আছে, কাছাকাছি গিয়েছে। মোটামুটি হটুগঞ্জ যখন ক্রস করছে, আমার আব্বাজান আমাদের মাদ্রাসার একজন ওস্তাদের কাঁধে মাথা দিয়ে আছে, তাকে বলছে, তুমি সূরা ইয়াসিন পড়ো। কি বলছে? সূরা ইয়াসিন পড়ো তুমি। মাদ্রাসার ছাত্রকে, ওই ওস্তাদকে বলছে, সে ইয়াসিন পড়তে লাগলো। আর সে বলছে, ওই উপস্থিত ওখানে আমি ছিলাম না, আমার বড় ভাই ছিল, আর সে ছিল, আর শিক্ষকরা ছিল। সে বলতে লাগলো, আমার কাঁধে এখানে মাথা দিয়ে আছে, ইয়াসিন পড়তে বলে, ইয়াসিন পড়তে বলছি। মৃত্যু যন্ত্রণা, কত সুন্দর মৃত্যু ভাবা যায় না। তিনি বলছে তানার জবান থেকে আল্লাহ আল্লাহ আওয়াজ, ওস্তাদ বলছে আমি শুনেছি। জোরে বলে
এ নবী পাকের দিবানা রাসূল রেখে দাও, জেনে রেখে দাও ফেব্রুয়ারি মাসের 7 তারিখে জুমার দিন শুক্রবার, ওই সময়তে 2:30টার সময় তিনি ইন্তেকাল করেছিলেন। আমার আব্বাজান দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমার আব্বাজানে পীর মুর্শিদ ফুরফুরা শরীফের মুফতি আজম, ফুরফুরা শরীফের মুফতি আজম আবু জাফর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছিলেন আজ থেকে 30 বছর আগে তিনি বলেছিলেন, বাবা রইসুদ্দিন শোনো শোনো, আমি পীর মুর্শিদ তোমাকে বলে যাই, জীবনে তোমার কোনো কঠিন রোগে ইন্তেকাল হবে না, কঠিন রোগে তুমি দুনিয়া থেকে বিদায় নেবে না। বাবা রইসুদ্দিন শোনো শোনো, তোমার ইন্তেকালের সময়তে কলেমা পড়তে পড়তে তোমার ইন্তেকাল হবে। আরো জোরে বলে সুবহানাল্লাহ। এ নওজোয়ান যুবকেরা, আব্বারা, তরুণেরা, হাদিস আমার সাক্ষী দিতে লাগে, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। এই দুনিয়ার মানুষেরা শোনো শোনো, আল্লাহর ওলিদেরকে ভয় করো, ভয় করো, ভয় করো, কারণ আল্লাহর ওলিরা আল্লাহ নূরের ভিতর দিয়ে দেখতে পায়। আজ থেকে 30 বছর পূর্বে যে কথাটা বলেছিলেন আমার আব্বাজানে পীর মুর্শিদ মুজাদ্দিদ জামানের আওলাদ মুফতি আজম আবু জাফর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি, 30 বছর পরে সে কথাটা হুবহু মিলে গেছে। জোরে বলে বাস্তবিকতায় আব্বাজান কলেমা পড়তে পড়তে ইন্তেকাল। জুমার নামাজ সুন্দর আদায় করলো, আসরের নামাজের ওয়াক্তের আগে ইন্তেকাল হয়েছে। ঠিক না ভুল? ওস্তাদ বলছে এত সুন্দর মৃত্যু ভাবা যায় না, কথা বুঝছেন না? ও সময় অনেকেরা হাত ধরে পা ধরে বলে যায় আমরা মানুষ হিসাবে ছোট হতে পারি, কিন্তু না না না, আমাদের সম্পর্ক ওলিদের সঙ্গে ঠিক না ভুল, আমরা খুদ হতে পারি। আমরা যদি বা চালের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারি, তাহলে খুদও মাঝে মাঝে চালের সঙ্গে বিক্রি হয়ে যায়। ঠিক না ভুল? এ নবীর দিবানারা, ওলির সঙ্গে সম্পর্ক তৈরি করুন, আল্লাহর ওলিদের সঙ্গে সম্পর্ক তৈরি করুন, পীর মুর্শিদের সঙ্গে সম্পর্ক তৈরি করুন। আল্লাহ নবী জানিয়ে দিলেন আল মারউ মা মান হাব্বা, আল মারউ মা মান হাব্বা, যে যাকে ভালোবাসলো তার সঙ্গে তার হাসর নাসর হয়ে যাবে। এই দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই কাশারির চকে নবীর দিবানারা হাতে ধরে পা ধরে বলে যায়, আমি আব্দুল মতিন আপনাদের ভাই হিসাবে বলে যায়, মানুষের সঙ্গে আল্লাহ ওয়ালাদের সঙ্গে সোহবত নিয়ে নেন, হক্কানি আলেমদের সঙ্গে সোহবত নিয়ে নেন, আল্লাহর ওলিদের সঙ্গে সোহবত নিয়ে নেন, ফুরফুরা শরীফের পীর সাহেবদের সঙ্গে, পীরজাদাদের সঙ্গে সম্পর্ক তৈরি করে নেন। ওলিদের সঙ্গে সম্পর্ক তৈরি করলে আল্লাহ ওয়ালাদের সঙ্গে আমাদের হাসর ও নাসর হবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের সঙ্গে সম্পর্ক তৈরি করলে ওলিদের সঙ্গে আমাকে আপনাকে হাসর হবে না, হবে না? এই মনোযোগ আছে আপনাদের? দিল্লিতে মাজার রয়েছে কার? নিজামউদ্দিন আউলিয়া, নাম শুনেছেন? দিল্লির জমিনে শুয়ে রয়েছে নিজামউদ্দিন আউলিয়া। হায় হায়, তখন পালকি ছিল না, পালকি করে যাচ্ছে। কে যাচ্ছে? নিজামউদ্দিন আউলিয়া পালকি করে যাচ্ছে। যাচ্ছে হঠাৎ করে একজন যুবক ছেলে বলছে, এই একটা রুটি দাও, না হলে দিল্লি উল্টে দেব। জোরে এই ছেড়ে দেবো নাকি? এটা শুনবেন, শুনবেন তো? একটু মনোযোগ দেন। নিজামউদ্দিন আউলিয়া বলছে আমি পালকি করে যাচ্ছি, হঠাৎ করে একজন বলছে, এই দোকানদার একটা রুটি দে, না হয় দিল্লি উল্টে দেব। এই কথার ওজন আছে না নাই? দিল্লি উল্টে দেবে, এত বড় কথা কার? হ্যাঁ, নিজামউদ্দিন আউলিয়া বলছে, হুজুর এসছে ছেড়ে দি নাকি? এটা শুনবেন। নিজামউদ্দিন আউলিয়া বলছে, এই পালকিওয়ালা দাঁড়া, পালকি নামা দেখি। এর এত বড় সাহস কার? এ বলছে একটা রুটির জন্য দিল্লি শহর উল্টে দেবে। এ তার মানে দেখতে হবে ভিতরে কি আছে। এই ঠিক না ভুল? সঙ্গে সঙ্গে নিজামউদ্দিন আউলিয়া মোরাকাবায় বসে গেছে। কি মোরাকাবায়? এ নওজোয়ান যুবকেরা, বড় তরুণেরা, এ
নবী পাকের দিওয়ানা রাসূল রেখে দাও, জেনে রেখে দাও। মুজাদ্দিদ জামানের ভক্ত মুরিদেরা বোঝার চেষ্টা করুন, সম্পর্ক কাদের সঙ্গে রাখবো আমরা। এ নবীর দিওয়ানা রাসূল রেখে দাও, জেনে রেখে দাও। ওই সময় কি করলেন? নিজামউদ্দিন আউলিয়া মোরাকাবায় বসে গেলেন। নিজামউদ্দিন আউলিয়া দেখতে পেলেন ওই ব্যক্তিটা যে বলছে একটা রুটি দাও না হলে দিল্লি উল্টে দেব, এ ব্যক্তিটা হলো ভণ্ড, কিচ্ছু নয়। এর বাপ হলো ভণ্ড, কিছু নয়। তার বাপ হলো ভণ্ড, কিছু নয়। এ নওজোয়ান যুবকেরা, পাড়া তরুণেরা, তার চতুর্থ পিড়িতে নিজামউদ্দিন আউলিয়া দেখতে পেলেন চতুর্থ পিড়িতে ওর পরদাদা হলো আল্লাহর একজন মস্ত বড় ওলি। আরো জোরে বলে সুবহানাল্লাহ। মোরাকাবা শেষ করে দিয়ে নিজামউদ্দিন আউলিয়া চলে গেলেন, ওই ব্যক্তির পাগলের কাছে চলে গেলেন। এ যুবক ছেলে, দাঁড়া দাঁড়া, তোমার একটা কেন, একটা কেন, একটা কেন, কত রুটি লাগবে বল। এ দোকানদার এ যত রুটি চাই খেয়ে দিয়ে দে, কেন এর আমি পিছনটা আমি নিজামউদ্দিন আউলিয়া দেখে নিয়েছি। আরো জোরে বলে, পিছন দেখে নিয়েছি, আর কিছু লাগবে না। হায় হায়, আজকের আমাদের পিছন দেখতে হবে না, হবে না। কথা বলছেন না? আমরা মানুষ ছোট হতে পারি, কিন্তু আমাদের সম্পর্ক ওলিদের সাথে, ঠিক না বলে? আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসলো তার সঙ্গে হাসন নাসর হবে। হাতে ধরে পা ধরে বলে দেয়, যুবক ছেলে যাত্রার সঙ্গে ওঠা বসা করবেন না। ওঠা বসা করতে হলে হক্কানি আলেমদের সাথে, হক্কানি পীর মুর্শিদদের সাথে, ঠিক না বলে? ভালো মানুষের সহবতে বসে গেলে সহবতে চলে তোরা চলে কুনাত, সহবতে তলে তোরা তলে কুনাত। আল্লাহ মাসুদ সাদি বলছে, কেউ যদি বা ভালো মানুষের সহবতে থাকে, খারাপও ভালো হয়ে যায়। জোরে জোরে, আমরা ভালো মানুষের সহবতে থাকতে চাই কি চাই না? আল্লাহ জানো আমাদেরকে কাল কিয়ামতের দিনে মুজাদ্দিদ জামানের সঙ্গে মহব্বত তৈরি রাখার কারণে দুনিয়াতে কাল কিয়ামতের দিনে আল্লাহ পাকের আরশ আজিমের তলায়, মুস্তাফাকের পতাকার তলে মুজাদ্দিদ জামানের সিলসিলার পাগল হিসাবে আমরা উঠতে পারি। সকল আল্লাহুম্মা আমিন। পরবর্তী বক্তা এসে গেছে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, আমার বড় ভাইয়ের মহব্বতের মানুষ, একসঙ্গে পড়াশোনা করেছে, মাওলানা তাজাম্মুল হোসেন জেহাদি এসে গেছে। তাই ওঠাউঠি করবেন না।